নমস্কার, আমি শুভাঙ্কি। আরো একটা নতুন এপিসোড এবং যখনই নতুন এপিসোডে আসি একটা ভালো একটা অরা নিয়ে আসি, খুব পজিটিভ অরা পাই। কারণ আমার পাশে যিনি বসে আছেন, নতুন করে তার ব্যাপারে সত্যি বলতে লাগে না। আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রী মহারাজ। অনেক, অনেক স্বাগত আপনাকে থ্যাংক ইউ। অনুষ্ঠানে এবং ১ম এই আপনার যে ভগবানের নাম দিয়ে আপনি শুরু করেন, আরো পজিটিভ আমরা ফিল করি। সেটাই করব আজকে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা অনেকে এসএমএস করেছেন যে আমার প্রশ্নটা কেন পড়া হয়নি। আমার প্রশ্নটা পড়লে আমি খুব কৃতজ্ঞ। প্রচুর, প্রচুর, প্রচুর পার্সেন্ট শুধু বলছে আমার কোয়েশ্চেনটা কেন পড়া হয়নি। নিশ্চয়ই সবার কোয়েশ্চেন পড়া হবে। কথা দিলাম। হয়তো আজ না হলে ২ দিন পর, না হলে ৫ দিন পর আপনার কোয়েশ্চেনটাও কিন্তু আসবে। হ্যাঁ, আপনারা অনেকেই বলছেন দাদা আমার নামটা কিন্তু বলবেন না। তাই অনেক নাম একটু তো করা আছে। ভয়ের কিছু নেই। নাম বলবো না, কোয়েশ্চেনগুলি কিন্তু বলে যাব পরের প্রশ্নে এবং দ্বিতীয় বিবাহ এবং সমাজের চাপ এবং যারা সেকেন্ড ম্যারেজ করে অনেকেই চাপ থাকে। কবিতা শর্মা আমাদেরকে মেসেজ করেছেন, বয়স 42 ইয়ার্স এবং একজন চার্টার অ্যাকাউন্টেন্ট এবং খুব সফল তার প্রফেশনে তিনি। বলছে, শাস্ত্রীজি, আমার ১ম বিয়ে ভেঙে গেছে ১০ বছর আগে। এখন একজন ভালো মানুষ আমার জীবনে এসেছেন। সকলের জীবনেই আসতে পারে। কিন্তু পরিবার বলছে ২য় বিয়ে মঙ্গলজনক নয়। আমি কি সুখ পাওয়ার যোগ্য নই? জানতে চেয়েছি আপনার খুব কাছে। কষ্টকর প্রশ্ন, খুব কষ্টকর। কবিতাজি, এই প্রশ্নটা শুনে আমার বুকটা ভরে যায়। আমাদের সমাজ শাস্ত্রের নাম করে অনেক ভুল কথা বলে। জ্যোতিষশাস্ত্র কিন্তু দ্বিতীয় বিবাহকে অশুভ বলে না। বলে না। দ্বিতীয় ভাব পরিবারের ভাব, সপ্তম ভাব বিবাহের ভাব। এই ২ ভাব যদি শক্তিশালী হয়, দ্বিতীয় বিবাহ প্রথম বিবাহের চেয়ে অনেক বেশি সুখকর হয়, সুখের হয়। অনেকে আছেন ১ম বিয়ে আনহ্যাপি, দ্বিতীয় বিয়ে অনেক হ্যাপি। আসলে প্রথম বিবাহের ব্যর্থতা অনেক সময় শনি বা রাহুর কারণে হয়। সেই দশা কেটে গেলে শুক্র বা বৃহস্পতির দশায় দ্বিতীয় বিবাহ হয় এবং সেটাই জীবনের সত্যিকার সঙ্গ। জানেন, তন্ত্রের একটা আলোচনা বলবো। তন্ত্র বেদ কোথাও বলেনি একবার কষ্ট পেলে সারা জীবন কষ্টেই থাকো। কোথাও বলেনি। মা দুর্গা নিজে যুদ্ধ করেছেন। মা দুর্গা নিজে যুদ্ধ করেছেন, কষ্ট পেয়েছেন, তবু তিনি শক্তিশালী। পার্বতী শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছেন, কঠোর তপস্যা করেছেন। দ্বিতীয়বার চেষ্টা করেছেন বলেই পেয়েছেন। আপনি দ্বিতীয়বার সুখ চাইছেন, এটা সাহস, পাপ নয়। উমা মহেশ্বর, উমা মহেশ্বর পূজা করুন, সঠিক মিলনের আশীর্বাদ নিন। বাস্তু বিচার বলি, নতুন জীবনের শুরুতে বাড়িতে পুরনো সংসারের স্মৃতি সরিয়ে ফেলুন। নতুন ঘরে হলুদ ও সাদা রং করুন, এটা নতুন শুরুর রং। শোয়ার ঘরে ২টি হাঁসের ছবি, শোয়ার ঘরে ২টি হাঁসের ছবি। বাস্তুতে হাঁস দাম্পত্য সুখের প্রতীক। ঘরের ঘরে প্রথম দিন গোমূত্র ছিটিয়ে শুদ্ধ করুন। পুরনো শক্তি যায়, নতুন শক্তি আসে। হস্তরেখা বিচারে যাদের হাতে ২টি বিবাহ রেখা আছে, এদের জীবনের ২টি সম্পর্ক আসাটা নিয়তির লেখা। দ্বিতীয় রেখা যদি প্রথমটির চেয়ে গভীর ও দীর্ঘ হয়, দ্বিতীয় সম্পর্ক প্রথমটির চেয়ে অনেক বেশি সুখের। আপনার হাত দেখুন, ঈশ্বর নিজেই উত্তর লিখে রেখেছেন। আপনার জন্য একটা টোটকা দিচ্ছি। শুক্রবার সাদা ফুল দিয়ে লক্ষ্মী পুজো করুন, নতুন সম্পর্কে আশীর্বাদ। হলুদ গাঁদা ফুলের মালা ঘরের দরজায় শুভ শক্তি প্রবেশ করে। জানেন, নতুন সম্পর্কের কথা বলার আগে মন্দিরে প্রণাম করুন। মধু ও দুধ একসাথে খান, প্রতিদিন খান। জীবনে মিষ্টতা বাড়বে, মিষ্টতা বাড়বে। ছোট্ট একটা বাণী বলি আপনাকে, ছোট্ট একটা বাণী বলি। একবার একবার পুড়লেই একবার পুড়লেই আগুনকে ভয় পেতে হয় না। রান্নাঘরে আগুনই জীবন দায়ী।
তাই তো নাকি? একদমই তাই। কদিন আগেই আমাদের গ্যাসের সমস্যা হয়েছিল না? হচ্ছিল। কত লোক কি করতো? গ্যাস দিয়ে কি দেয়? আগুন। সে আগুনের জন্য আমরা পাগল হয়ে যাচ্ছিলাম গ্যাসের জন্য। তাহলে সঠিক সময়, সঠিক জায়গায়, সঠিক জিনিস ব্যবহার করলে সবথেকে শ্রেষ্ঠ। আর যাওয়ার আগে যে বিষয়টা আমাদের একটা একাডেমি আছে যেটা বলা হয়নি, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি এন্ড একাডেমি। যারা ভাবছেন যে জ্যোতিষটাকে প্রফেশন করবেন তারা অবশ্যই যোগাযোগ করুন, কারণ এর থেকে ভালো একাডেমি কিন্তু আপনারা পেতে পাবেন না। অবশ্যই একটা সার্টিফিকেট শুধু দেয় না, একটা ছাদের নিচে সবকিছু আপনারা শিখতে পারেন। পামিস্ট্রি, বাস্তু সায়েন্স, লাইফস্টাইল চেঞ্জেস, যোগা সবকিছু। এবং আপনারা যদি কাজ না পান তাহলে কিন্তু আমরা বলি যে আমরা কাজ দেব, আমরা সুযোগ দেব। এইটা কজন শিক্ষক বলেন বলুন? আজকে কিন্তু দাঁড়িয়ে সবাই যেখানে ব্যবসা খুলে বসেছে, টাকার পর টাকা দিচ্ছে, কিন্তু এখানে এমন একটা সংস্থান যে এসে বলছে যে আপনারা কাজ করতে না পারলে আমরা সুযোগ দেব। এবং যারা এরকম সমস্যার সমাধান করতে চাইছেন আমাদের অনলাইন কনসালটেন্সি করতে পারেন, বা অফলাইন এসে যোগাযোগ করতে পারেন। যারা আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, বা ডেইলি কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আমাদের ইয়ারলি, মান্থলি মেম্বারশিপ হয় সেখানে। এবং সময়টা শেষ, যাওয়ার আগে যদি আপনি কিছু বলতে চান অবশ্যই অনেক বলতে কিছু পারেন। বলার থাকে, অনেক কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে, কিন্তু কোথা থেকে যে সময় নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর বুঝতে পারি না। সময় কিন্তু চলে যায়। তাই সময় চলে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, তোমাদেরকে একটা কথা বলি যে আ আমার জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি। এই একাডেমিতে অনেক, অনেক কিছু শেখানো হয়। অনেক কিছু শেখানো হয়। জ্যোতিষের বাইরে অনেক কিছু শেখানো হয়। প্রাণায়াম শেখানো হয়, মুদ্রা শেখানো হয়, যোগ শেখানো হয় এবং আ স্পোকেন ইংলিশটাও শেখানো হয়। যারা ট্যারোটও ইংলিশে শেখানো হয়। ট্যারোট কার্ড সেটা তো মানে আছে, অনেক কিছু শেখানো হয়। মানে অ্যাস্ট্রোলজি ই মানে খাজানা বলতে পারো। এবং এখানে রেমেডি মানে জেমসের সম্বন্ধেও অনেক জ্ঞান দেওয়া হয়। জেমসের ক্লাস করানো হয় এবং সত্যি কথা বলতে অ্যাস্ট্রো যে জায়গাটা, এটা একটা বৃহৎ জায়গা। এটার একটা বিশাল বড় মার্কেট আছে। এই মার্কেটটা অনেকে ধরতে পারে না। তাই ভুলভাল পথে চলে যায়। এই মার্কেটটাও তোমরা ধরতে পারো, সেই ব্যবস্থা আমরা করে দেবো। তো সেই জায়গা থেকে শেখানোর পর সবথেকে বড় সুযোগ আমরা কাজ দিই। আমাদের কাছে কাজ করতে পারে। তোমরা যখন এটা শিখবে, শেখার পরে কাজ আমি দেবো। কাজ আমার এখানে করবে। নিজে তো করতে পারো এবং আমার এখানে ফুল সাপোর্ট দেব। হয়তো একদিন তুমি এখানে এসে প্রোগ্রাম করবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। তাই যারা শিখতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো অনলাইন অফলাইন সমস্ত ব্যবস্থা কিন্তু রয়েছে এবং তোমাদের প্রশ্ন, তোমাদের সমস্ত কিছু আমার কনসাল্ট যাই হবে না কেন সেগুলো কিন্তু সিক্রেট, কেউ জানতে পারবে না। গোপনীয়তা বজায় থাকে আমাদের এখানে। আজ আসি, আবার আসবো নতুনভাবে অন্য কোনো প্রশ্ন নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী রাম।